আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, প্রায় 3 মাস যাবৎ মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এই যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন ইরানের শীর্ষ সামরিক নেতারা। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের যে শর্ত রয়েছে সেই শর্ত যদি মেনে না নেয়, তাহলে ইরানের ওপর আরো শক্তিশালী আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প নাকি এমনটি নির্দেশনা দিয়েছে। যখন এই রকম উত্তেজনাকর পরিস্থিতি চলছে, ঠিক তখন সংবাদ মাধ্যম রয়টার্স জানালো যে আগামী রবিবার যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল এই তিনটি দেশ শান্তি চুক্তিতে আসছে। তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তিটি কোথায় হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। তবে রয়টার্স একটি সূত্রের মাধ্যমে জানিয়েছে যে যে চুক্তিটি অনুষ্ঠিত হবে সেই চুক্তিটি হবে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি হবে। এর মাধ্যমে দীর্ঘ 3 মাস ধরে চলা ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে এই যে শান্তি চুক্তি হবে সেই চুক্তিতে আসলে শর্তগুলো কি থাকবে এটি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ইরানের কর্মকর্তারা তারা জানিয়েছেন যে শনিবারের মধ্যে এই বিষয়ে সবকিছু নির্ধারণ করা হবে, যে চুক্তিতে কি কি বিষয় থাকবে এবং যুক্তরাষ্ট্র আসলে কিভাবে চাচ্ছে সেটিও যুক্তরাষ্ট্র শনিবারের মধ্যে এটি নির্ধারণ করবে বলে রয়টার্স জানিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে শুধু ইরানে হামলা বন্ধ করলে চলবে না, ইরানের পাশাপাশি লেবানন সহ ইরানের যে মিত্র দেশগুলো রয়েছে এবং তাদের যে মিত্র পক্ষ রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেই সব যে দেশে হামলা বন্ধ করতে হবে। তবেই ইরান এই যে চুক্তি সেই চুক্তিতে স্বাক্ষর করবে। ইরানের অন্যতম শর্ত হচ্ছে এটি যে তাদের দেশে হামলার পাশাপাশি অন্যান্য যে দেশগুলোতে হামলা চলছে সেটিও বন্ধ করতে হবে। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা তিনি রয়টার্সকে জানিয়েছেন, খসড়া চুক্তিতে ইরানের তেল খাতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ছাড়ের বিষয়টি এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া পারমাণবিক ইস্যু আপাতত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই চুক্তির বিষয়ে ট্রাম্প বলেছেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হবে, যা ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পর তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথে কড়াকড়ি আরোপ করেছিল। দর্শক, আপনারা জানেন যে পারস্য উপসাগরের যে হরমুজ প্রণালী রয়েছে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 30 থেকে 40% অপরিশোধিত তেল আমদানি রপ্তানি করা হয়, সেই পথটি যুদ্ধ শুরুর পরে ইরান বন্ধ করে দিয়েছিল। এই পথটি আবারও চালু করা হবে রবিবারে, যখন চুক্তিটি স্বাক্ষর করা হবে তারপর থেকে। এই পথ বন্ধের ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ গভীর তেল সংকটে পড়েছিল। যদিও ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশ। এবার সেই পথটি একদম উন্মুক্ত করে দিচ্ছে ইরান এই চুক্তির স্বাক্ষরের পর থেকেই। প্রিয় দর্শক, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই চুক্তি কি এই 3 দেশের মধ্যে এবং মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।